powered by Only Watches. সহ নিবেদক জ্যাক অলিভল, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, কো-পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস, গিফট স্পন্সর অ্যাসিওর। আপনাদের সঙ্গে আজকে স্টেডিয়াম বুলেটিনের আলোচনায় রয়েছে আমি তসমিনা, এবং আমার সঙ্গে আজকে সরাসরি স্টেডিয়াম বুলেটিনের আলোচনায় না থাকলেও রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। তবে শুরুতেই আপনাদের জানাবো যে আপনারা হয়তো জানেন যে গতকালই নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত, আর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচ। এবং গত ম্যাচের পারফরমেন্স যদি আমরা দেখি, যে সেখানে কিন্তু ইউএসএর সঙ্গে ভারত যখন খেলতে নামে, সেখানে ভারতের যে সমস্ত ব্যাটাররা ছিলেন তারা কিন্তু এক প্রকার ব্যর্থ হয়েছেন এমনটাই বলা যায়। এবং ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তার রানেই কিন্তু ভারত জিতেছে, এবং ভারতের যে বোলাররা তাদের দুর্দান্ত পারফরমেন্স এবং সেই ম্যাচে কিন্তু একদম ফুটিয়ে তুলেছে। এবং এক কথায় বলা যেতে পারে যে সূর্য কুমার যাদব এবং যে সমস্ত বোলাররা ছিলেন তাদের জন্যই কিন্তু ইউএসএ বিরুদ্ধে ম্যাচটা জিতেছে ভারত। তবে নামিবিয়া ম্যাচের আগে ভারত ঠিক কতটা প্রস্তুতি নিয়েছে, কালকে তারা কিভাবে এই ম্যাচ জেতার পরিকল্পনা করেছে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দিল্লি থেকে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, দিল্লিতে ভারতের বিশ্বকাপ ম্যাচকে ঘিরে আবহাওয়া ঠিক কিরকম রয়েছে তোমার কাছে জানতে চাইবো। দেখো, দিল্লি একদম তৈরি। ভারত নামিবিয়া ম্যাচ আগামীকাল, আর প্রতিটি ম্যাচ মানে ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচই কিন্তু গুরুত্ব বহন করছে। আর যেহেতু ফরম্যাটটা টি-20, তাই আগে থেকেই বলে দেওয়া যায় না শিওরলি যে এই ম্যাচটা এই দলই জিতছে। তুমি দেখো আজকে কি সুন্দর একটা ম্যাচ, সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তান সুপার ওভারে যায়। তাই মানে বলার এটাই বিষয় যে ভারত নামিবিয়া এই দুটো দেশ যদি ক্রিকেটের বিচারে আমরা মানে বিশ্লেষণ করি, ক্রিকেটীয় বিচারে, তাহলে ভারত হচ্ছে মাইলস অ্যাহেড। কোথায় নামিবিয়া, কোথায় ভারত, কিন্তু ওটাই তো মানে ক্রিকেটের মজা। সেটা হচ্ছে যে কোন দিন কোন দল যে পারফর্ম করবে, এবং এরকম একটা বৃহত্তর মঞ্চে যেখানে বিশ্বকাপ, সেই মঞ্চে নামিবিয়া অবশ্যই চাইবে যে ভারতকে যাতে একটা মানে চমকে দেওয়া যায়। তাই দিল্লিবাসীরা একেবারে প্রস্তুত, তারা আসবে, প্যাকড হাউসই থাকবে আগামীকাল, কারণ বিশ্বকাপ ম্যাচ এবং এই ম্যাচের পরেই ভারত পাকিস্তান। তাই ভারতীয় দলের তরফ থেকেও একটা কথাই বলা হচ্ছে যে আমরা প্রতিটি প্রতিপক্ষকে সমীহ করছি, কোনো দল কি হালকা হবে নেওয়ার কোনো জায়গা নেই, এবং ওয়ান ম্যাচ অ্যাট এ টাইম, বেশি ভাবছি না সুপার 8-এ কী পারফর্ম করব, সেমিফাইনালে কী পারফর্ম করব এখনই ভাবছি না, আপাতত আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি। এটাই কিন্তু আজকের প্রেস কনফারেন্সে তিলক বর্মা বলে গেলেন। তাই তসমিনা এটাই বলবো যে দিল্লির আবহ বলতে গেলে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য তারা প্রস্তুত, এবং তারা ভারতীয় দলের জয় দেখতে চাইছে। নামিবিয়া দলটা হয়তো ক্রিকেটে সেভাবে দক্ষ নয়, কিন্তু তা সত্ত্বেও যাতে কোনো রকম অঘটন না ঘটে সেটার জন্য কিন্তু বাড়তি সতর্কতা নিচ্ছে এক্ষেত্রে ভারতীয় দল। তবে জয়দা, একটি দুঃখের খবর হয়তো আসছে, তার কারণ আমরা আজকে সকাল থেকেই যে খবর দেখছি যে অভিষেক শর্মা তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, এবং ইউএস এর সঙ্গে যে ম্যাচ চলছিল সেই ম্যাচেও তিনি অসুস্থ ছিলেন এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং সেই ম্যাচেও আমরা দেখেছি যে অভিষেক শর্মা তিনি রান পাননি, এবং আজকেই দিল্লিতে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেক্ষেত্রে জয়দা, কালকের ম্যাচে কি অভিষেক শর্মাকে আমরা দেখতে পাবো, নাকি তার জায়গায় সঞ্জু স্যামসন তাকে আমরা দেখতে পাবো, কি জানতে পারা যাচ্ছে? এটা অবশ্যই অভিষেক শর্মা যদি কোনো কারণে না খেলতে পারেন, এবং যদি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কোনো চান্স না নেয়, ঝুঁকি না নেয়, যে পাকিস্তান ম্যাচের আগে কোনো রকম ঝুঁকি নিতে যদি না চায়, তাহলে সেক্ষেত্রে সঞ্জু স্যামসন তিনি খেলবেন। আজকে তিনি প্র্যাকটিস করেছেন অবশ্যই ঈশান কিষানের সঙ্গে। জানিয়ে রাখি, ঈশান কিষান প্র্যাকটিসে আজকে চোট পেয়েছেন। জসপ্রীত বুমরার ডেলিভারিতে তিনি পায়ে আঙ্গুলে চোট পান। কতটা সিরিয়াস টিম সূত্রে অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে অসমর্থিত সূত্র যেটা বলছে যে খুব একটা সিরিয়াস নয় তার এই চোট, এবং তিনি সম্ভবত খেলবেন। তবে এই চোট পাওয়াটা, যেহেতু অভিষেক শর্মা এখনও মানে সেভাবে ফিট হয়ে উঠতে পারেনি, রিকভারি করছেন, তার মধ্যে আরও একজন ওপেনিং ব্যাটার ঈশান কিষান, তারও চোট পেয়ে যাওয়াটা এটা কিন্তু একটা ধাক্কা অবশ্যই। তাই দেখার বিষয় যে কি হয়, কিন্তু ঈশান কিষান কিছুটা লিম্পিং করছিলেন, কিন্তু আশাবাদী ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক
যে আগামীকাল ঈশান কিষান খেলবেন, তবে আজকে প্র্যাকটিসে বুমরার ডেলিভারিতে চোট পেয়েছেন ঈশান কিষান। আরও একটা কথা বলার সেটা হচ্ছে যে সঞ্জু স্যামসন তিনি নেটে প্র্যাকটিস করছিলেন দেখছিলাম, তাকে কিন্তু কখনোই কমফোর্ট জোনে মনে হয়নি, মানে টিপিক্যাল ভিনটেজ যে সঞ্জু স্যামসন দেখে আমরা অভ্যস্ত, সেই সঞ্জু স্যামসনকে কিন্তু দেখা যায়নি নেটে। তাই দেখার বিষয়, যদি সুযোগ তিনি পান সেই সুযোগটার সদ্ব্যবহার করতে পারেন কিনা। সঞ্জু স্যামসনের এটাই বোধহয় মানে শেষ সুযোগ। যদি অভিষেক শর্মা না খেলতে পারেন তাহলে সেই জায়গায়, বা আমি জানি না ঈশান কিষানের চোট, মানে বিসিসিআই মেডিকেল টিম অবশ্যই মনিটরিং করবে ঈশান কিষানের চোটটা। কোনো মানে দুজনের জায়গায় যদি মানে যে কোনো একজন না খেলেন সেক্ষেত্রে সঞ্জু স্যামসন আসবেন এবং তারপর কিন্তু তাকে ভালো ব্যাটিংটা করতে হবে। আজকেও যখন নেটে ব্যাটিং করছিলেন সেই সময় মানে হ্যান্ড আই কোঅর্ডিনেশনটাও ঠিকঠাক মনে হয়নি, টাইমিংয়ে কোথাও সমস্যা হচ্ছিল, মাঝে মাঝে র্যাশ শট খেলছিলেন, মানে তিনি যে ছন্দে নেই সেটা কিন্তু ব্যাটিং যারা দেখেছেন আজকে নেটে তারা বুঝতে পারবেন। তবে দেখা যাক, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, অনেক কিছুই হতে পারে। আর বিশ্বকাপের মঞ্চে অনেক সময় আমরা দেখি যে পিছিয়ে থেকে ফিনিক্সের মতো প্রত্যাবর্তন না করেন অনেক ক্রিকেটার। তাই আমরা অপেক্ষায় থাকব। তবে আপাতত আপডেট এটাই যে অভিষেক শর্মা ডিসচার্জ, ঈশান কিষান চোট পেয়েছেন। চেষ্টা করবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক অভিষেক এবং ঈশানকে খেলাতে। তবে কোনো কারণে যদি দুজনের মধ্যে একজন না খেলেন তাহলে অবশ্যই সঞ্জু স্যামসন আসবেন এবং অবশ্যই সঞ্জু স্যামসনের জন্য, মানে ব্যক্তিগত দিক থেকেও বলছি, এটা কিন্তু অন্যতম সেরা সুযোগ হতে চলেছে। যদি তিনি এটার সদ্ব্যবহার করতে পারেন তাহলে কে বলতে পারে, হয়তো আগামী ম্যাচগুলোতেও তাকে কোনো না কোনো ক্যাপাসিটিতে ভারতীয় দলে দেখা যেতেই পারে চূড়ান্ত 11-এ। একেবারে জয়দা, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা হয়তো জানেন যে নামিবিয়া ম্যাচের পরই কিন্তু পাকিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে ভারতের, এবং পাকিস্তানের সঙ্গে ম্যাচ মানে কিন্তু বাড়তি উত্তেজনা। আর বাড়তি উত্তেজনা তার কারণ আপনারা হয়তো জানেন যে সম্প্রতি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান, এবং তারপর নানা রকমের বৈঠক হয় এবং সেই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত বদল করে পাক কর্তৃপক্ষ এবং তারা ভারতের সঙ্গে ম্যাচ খেলবে, এবং এই রবিবারই পাকিস্তান ভারতের বিরুদ্ধে তারা খেলতে নামছে। এবং আমরা এই নিয়ে আবার আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, পাকিস্তানের সঙ্গে যে ম্যাচ খেলতে নামবে ভারত, তার জন্য কতটা প্রস্তুতি বাড়তি নেওয়া হয়েছে ভারতের ক্রিকেট দলের তরফ থেকে? দেখো তসমিনা, পাকিস্তান ম্যাচ অনেক বড় ম্যাচ, মাদার অফ অল রাইভালরিজ। তো সেই ম্যাচের জন্য আলাদা একটা ফোকাস থাকবেই, সেটা টিম স্বীকার করুক বা না স্বীকার করুক। আজকে ভারতীয় টিমের তরফ থেকে যিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে, তিলক ভার্মা, তিনি যেটা বলছেন যে প্রত্যেকটা ম্যাচই মানে ম্যাচ বাই ম্যাচ তারা ভাবছেন, বেশি ভাবনা নেই। সব মানে সুপার 8-এ বা পাকিস্তানের বিরুদ্ধে কি করবেন এখনই তিনি সেটা ভাবছেন না, বা তারা সেটা ভাবছেন না। তারা ভাবছেন আগামীকালের ম্যাচে কি করবেন, তারপরে আবার পাকিস্তান ম্যাচের কথা ভাববেন। তবে যেটা সমস্যার সেটা হচ্ছে যে কলম্বোতে উইকেট কিন্তু ডিফারেন্ট এবং সেখানে স্পিনাররা সাহায্য পাবে। আর সেক্ষেত্রে পাকিস্তান স্পিনাররা কিন্তু ভালো বোলিং করছেন আমরা যেটা দেখতে পাচ্ছি। তাই সেটা কি ভারতের সমস্যা হবে না? সেই প্রশ্নটা কিন্তু আজকে ছুড়ে দেওয়া হয় তিলক ভার্মাকে, এবং তিনি পরিষ্কার বলেন যে আমাদেরও সব রকম সফট শটস রয়েছে ব্যাটে, এবং আমরা জানি ডিফারেন্ট টেকনিক কীভাবে অ্যাডাপ্ট করতে হয়। কলম্বোতে কীরকম সিচুয়েশন আসে সেই বুঝে আমরা অ্যাডাপ্ট করব, এবং আমাদের ভিডিও অ্যানালিস্ট রয়েছে তাদের সাহায্য নেব। তো চিন্তার কোনো কারণ নেই, পাকিস্তানের ভালো স্পিনার থাকতে পারে, আমাদেরও ভালো ব্যাটার রয়েছে, তাই টেনশনের কোনো ব্যাপার নেই। ভারত পাকিস্তান ম্যাচ অনেক বড় ম্যাচ, এবং সেটার প্রস্তুতি অন্যরকম হবে এটা বলা বাহুল্য। আর ভারতীয় দল এর আগেও বলেছে, ভারতীয় কোচিং স্টাফরা বলে গিয়েছে যে আমরা অত কিছু ভাবছি না, মানে পাকিস্তান 1 ফেব্রুয়ারিতে যে বললো যে ভারতের বিরুদ্ধে খেলবো না, ওইসব নিয়ে কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ভাবছি না। তারা জাস্ট একটা মোশনে রয়েছে, প্রতিটি ম্যাচে ভালো পারফর্ম করতে হবে, এটাই কিন্তু তাদের লক্ষ্য। বেশ, যথা কালকের যে ম্যাচ রয়েছে, অর্থাৎ অরুণ জেটলি স্টেডিয়ামে কালকের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচের উইকেট কিরকম হতে চলেছে? দেখো, অরুণ জেটলির উইকেটে রান আসবে এবং এটা টোটালি ব্যাটিং ট্র্যাক। স্পিনাররা কিছুটা হয়তো সহায়তা পেতে পারে। সাধারণত কোটলার উইকেট আগে স্পিনারদের জন্য বিখ্যাত ছিল, তবে এই মুহূর্তে উইকেটের স্ট্রাকচার কিন্তু অনেকটা বদলেছে, এবং ব্যাটিং স্বাচ্ছন্দ্য বোধ করবেন এক্ষেত্রে ব্যাটাররা, এবং রানের ফেস্ট যদি হয়
অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। আর বোলারদের জন্য একটা সমস্যা, সেটা হচ্ছে যে পরের দিকে যারা বোলিং করবেন শিশির একটা কিন্তু ফ্যাক্টর হতে পারে। আর সেটা একটা চিন্তার কারণ, কারণ দিল্লিতে, নর্থ ইন্ডিয়াতে আমরা জানি যে শিশির কতটা ফ্যাক্টর হয়। তাই পরের দিকে যারা বোলিং করবেন তখন কিন্তু শিশির অনেকটাই পড়বে এবং সেই সময় ফিঙ্গার স্পিনারদের বল গ্রিপ করা টাফ হয়ে পড়বে এবং সিমারদের ক্ষেত্রেও হয়তো স্ক্র্যাম্বল সিমে বল করতে হতে পারে। তো এটা একটা ফ্যাক্টর, তবে এটাকে নিয়েই খেলতে হবে। তবে উইকেট ব্যাটিং সহায়ক, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই স্পিনাররা জলওয়া দেখাতে পারেন। রান আসবে অরুণ জেটলিতে, এটুকু বলাই যায়। একেবারে জয়দা, তুমি আমাদের সঙ্গে থাকো, তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জয়দার সঙ্গে আমরা আলোচনায় ছিলাম। জয়দা, আগামীকালের যে ম্যাচ রয়েছে তা আমরা খুব ভালো করে জানি যে অরুণ জেটলি স্টেডিয়ামে যে ম্যাচ হতে চলেছে, এবং সেই ম্যাচে ট্রাম্প কার্ড কারা কারা হতে পারে বলে তুমি মনে করছো? দেখো তসমিনা, টি-20 ম্যাচে ওইভাবে তুরুপের তাসকে হবেন এটা বলা খুব মুশকিল, কারণ এতটা ফাস্ট ক্রিকেট এটা, মানে টি-20 ফরম্যাটটা যে কোনো মুহূর্তে যে কোনো ক্রিকেটার কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। আর জানি না ঈশান কিষান বা অভিষেক শর্মার কোনো সমস্যা হবে কিনা আগামীকালের ম্যাচ খেলার ক্ষেত্রে। যদি খেলেন তারা, তাহলে অবশ্যই তারাও একটা ফ্যাক্টর। ঈশান কিষান ফ্যাক্টর হতে পারে, দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। তিলক বর্মা একটা ভারী চমৎকার কথা বলেছেন আজকে প্রেস কনফারেন্সে, যে মিডিল ওভার ওই যে 7 থেকে 15 এটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই সময়টা তিনি চান যে ব্যাট করতে। তার প্রিয় জায়গা নাম্বার 3 পজিশন, আর সেই পজিশনে থেকে তিনি ভারতকে জেতাতে চান। আরও একটা কথা তিনি বলছিলেন, ওই কথাটা শুনে ডেসমন্ডের হেইন্সের কথা মনে পড়ছিল, ওয়েস্ট ইন্ডিজ, প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। তিনি বলছিলেন যে ক্রিকেট খেলাটা অনেকটা মনস্তাত্ত্বিক লড়াই, এবং ক্রিকেটের আমি যখন মানে আগের দিন রাতে আমি ভিজুয়ালাইজ করি আমি মাঠে গিয়ে 4 মারছি, 6 মারছি, তো সেটা অনেকটা কিন্তু আমাকে সাহায্য করে এবং পরের দিন আমি সেটা কিন্তু পারিও করতে। এই একই কথা ডেসমন্ড হেইন্স একটা সময় সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন, টিপস দিয়েছিলেন। আজকে এত বছর পর তিলক বর্মার মুখেও ঠিক একই কথা শুনলাম, যে আমি ভিজুয়ালাইজ করি যে আমি এই বোলারকে এক্সট্রা কভার দিয়ে 4 মারছি বা ডিপ এক্সট্রা কভার দিয়ে 6 মারছি, এবং মাঠে গিয়েও সেটা করার চেষ্টা করি। তাই লড়াইটা মাঠে যেমন হচ্ছে, মাঠের বাইরেও তেমন হচ্ছে। আরেকটা বলি যে টিম কম্বিনেশনের ক্ষেত্রে জসপ্রীত বুমরা আজকে বোলিং করেছেন, এবং তিলক বর্মা প্রেস কনফারেন্সে বলে গিয়েছেন বুমরা কিন্তু ফিট আছেন। তাই আগামীকাল জসপ্রীত বুমরাকেও যদি দেখা যায় অবাক হওয়ার কিছু থাকবে না। বুমরা আজকে বোলিং করেছে এবং বুমরার ডেলিভারিগুলো যথেষ্ট মানে মুশকিলে ফেলছিল ভারতীয় ব্যাটারদের। তাই আশা করবো এটাই যে সেই ভিনটেজ বুমরাকে, মানে আউট অফ কালার নয়, কালারফুল বুমরাকে আমরা দেখতে পাবো আগামীকাল। না দেখো, আজকের হয়তো আমরা ভারত নামিবিয়া ম্যাচ নিয়ে আলোচনা করছি বা ভারত পাকিস্তানে কি হবে সেটা নিয়ে আলোচনা করছি, কোথাও গিয়ে হয়তো ভুলে যাচ্ছি যে আজকের দিনে সব থেকে বড় ঘটনা কি হয়েছে মানে ক্রিকেট বিশ্বকাপে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচ। সো নিয়ার ইয়েট সো ফার, এবং আফগানিস্তানের এই লড়াইকে কুর্নিশ আহমেদাবাদের মোতেরাতে খেলা হয়েছে। তবে ওই ম্যাচ নিয়ে বলা যেতে পারে যে ওই ম্যাচের আলোচনা যেন গ্রাস করেছে প্রতিটি স্টেডিয়ামকে আজকে, এবং এই অরুণ জেটলি স্টেডিয়ামও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে প্রেস বক্সে বসে বা যারা যেসব সাংবাদিকরা এসছেন বারবার কিন্তু একটা কথাই বলছেন যে গুরবাজের ওই কান্না। গুরবাজ যিনি মানে আমরা এত তাকে অ্যাপ্রিসিয়েট করেছি, এর আগেও গুরবাজকে কাবুলিওয়ালা বলেছি, মানে মাতিয়ে দিতেন যখন ব্যাটিং করতেন না, যখন কেকেআরের জার্সিতে যেসব ইনিংস তিনি খেলেছেন। তো সেটাই বলা যে আজকেও কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং করছিলেন এই গুরবাজ। 42 বলে 84 রান করেন, এবং সব থেকে বড় ব্যাপার যখন সুপার ওভারে যখন গুরবাজ শো হয় 3টি 6 পরপর, মানে আফগানিস্তান একদম ইতিহাসের দোরগোড়ায়। ঠিক সেই মুহূর্তে কেশব মহারাজের ওই ডেলিভারি এবং তারপর তার আউট হয়ে যাওয়া এবং তারপর ফিরে এসে ওই যে কান্না, এই মুহূর্তগুলো কিন্তু থেকে যায় তসমিনা। এবং ওয়ার্ল্ড কাপের এটাই কিন্তু মানে মাহাত্ম্য, যে বেশ কিছু মুহূর্ত তুমি যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখো 75 থেকে, এরকম অনেক মুহূর্ত কিন্তু টুকরো টুকরো মুহূর্ত পাওয়া যাবে। তো টি-20 ওয়ার্ল্ড কাপেও তুমি যদি দেখো 2007 থেকে
এরকম অনেক টুকরো টুকরো মুহূর্ত হয়তো রয়েছে, তবে এই বিশ্বকাপের এখনো পর্যন্ত এটা কিন্তু অন্যতম সেরা মুহূর্ত এবং খুব মানে হৃদয়কে ছুঁয়ে ফেলার মুহূর্ত, যেটা গুরবাজ আজকে যেভাবে কাঁদলেন এবং গোটা টিমমেট জড়ো হয়েছিল। গুরবাজের এই লড়াইকে কুর্নিশ এবং কুর্নিশ প্রতিটি দেশের ক্রিকেটাররা দিচ্ছেন। আফগানিস্তানকে অবশ্যই মনে রাখবে, আফগানিস্তানের এই লড়াইকে মনে রাখবে ক্রিকেট বিশ্ব। তসমিনা, আপনারা সকলেই জানেন যে স্টেডিয়াম বুলেটিনে অবশ্যই আকর্ষণীয় গিফট দেওয়া হয় যারা বিজয়ী হন এবং তাদের জন্য প্রত্যেক দিনই নতুন নতুন প্রশ্ন থাকে। তবে কালকের যিনি বিজয়তা হয়েছেন তার নাম আমি আপনাদের জানাবো। তিনি হলেন সুদীপ্ত মুখার্জি, তিনি বোলপুর থেকে, এবং তিনি আশা করব যে তিনি এসে তার গিফট কালেক্ট করবেন। তবে আজকের কুইজে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে আমি প্রথম টি20 বিশ্বকাপ খেলেছিলাম, শেষ ওভারের জন্য আমি বিখ্যাত, পরবর্তীতে ডিএসপি পদে নিযুক্ত, আমি কে? আপনারা এই সঠিক উত্তরটি দিন এবং আকর্ষণীয় পুরস্কার জিতে নিন অ্যাশিওরের তরফ থেকে। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।